হর হর মহাদেব, জয় জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ। আজকে দেখে নেব শত্রু আপনার পিছনে কোন ষড়যন্ত্র রচনা করছে। আচ্ছা, শত্রু কনফার্মেশন, শত্রু ষড়যন্ত্র রচনা করছে, আমরা জানবো কেন, কি হবে জেনে? সবসময় মাথায় রাখবেন, আমরা যদি শত্রুর গতিবিধি লক্ষ্য করতে পারি তাহলে না আমরা জীবনের অনেক প্রশ্নের উত্তর খুঁজে নিতে পারি। তাই সবসময় মিত্রর গতিবিধি লক্ষ্য করার থেকে শত্রুর গতিবিধি লক্ষ্য করা আমাদের একান্ত কাম্য। আচ্ছা, এই শত্রু কারা? পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, আর আর কেউ না। এই শত্রু সকলেই হতে পারে। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, হাজব্যান্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, হাজব্যান্ড ওয়াইফ। একটা কোথাও কোশ্চেন মার্ক পড়ে গেল না? বয়ফ্রেন্ড শত্রু হতে পারে, গার্লফ্রেন্ড শত্রু হতে পারে, হাজব্যান্ড শত্রু হতে পারে, ওয়াইফ শত্রু হতে পারে। আচ্ছা, ভেবে দেখুন তো, যে মানুষটাকে আপনি জীবন দিয়ে ভালোবাসলেন, যে মানুষটাকে সব কিছু উজাড় করে দিলেন, যে মানুষটার জন্য আপনি এত কিছু জীবনে স্যাক্রিফাইস করলেন, সেই মানুষটা আপনাকে ছেড়ে চলে গেল। তার ছেড়ে চলে যেতে 2 সেকেন্ড সময় নিল না, 2 সেকেন্ড সে ভাবলো না। যে আপনাকে ছেড়ে যেতে পারে, যে আপনাকে আঘাত করতে পারে, সে কি শত্রু নয়? আঘাত তো সেই করে যে শত্রু। প্রকৃত মিত্র কি কখনো আঘাত করতে পারে? না, পারে না। তাই আমরা আজকে দেখে নেব শত্রুর গতিবিধি কি, তার মনের মধ্যে কি চলছে, সে আর কি কি চাইছে, তার ষড়যন্ত্র কি কি আছে এই ক্ষতি করার পর, আর সে কিভাবে ক্ষতি করতে পারে। সকল ধর্মের মানুষ দেখুন, সকল বর্ণের মানুষ দেখুন, সকল রাশির মানুষ দেখুন, সেম জেন্ডারে থাকা মানুষ দেখুন, ভিডিও দেখুন, সকলেই দেখুন। আর একটা কথা বলে দিই, কালকে কিছু দাদা ভাই দিদি ভাইদের কমেন্ট আমি পড়ছিলাম, ভীষণ ভালো লাগছিল। আপনারা আমাকে এত ব্লেসিং দিয়েছেন, আপনারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর মাথায় রাখবেন 1176 হর হর মহাদেব, শিব কালী দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ ভুলবেন না। কারণ ক্লেম না করলে পজিটিভ ভাইবস বা পজিটিভ ঊর্জার সঙ্গে আপনারাও যুক্ত হতে পারবেন না। তাহলে ঝটপট দেখে নিন শত্রুর মনের মধ্যে কি চলছে, শত্রু আর কি কি ষড়যন্ত্র রচনা করছে। ওরে বাপ, গাড জাম! তার মানে এখানে যারা যারা আমার এই ভিডিওটা দেখবেন না, 99% না পার্টনারের কাছ থেকে না প্রতারিত হয়েছেন, পার্টনারের কাছ থেকে অবহেলিত হয়েছেন, এবং 99% মানুষের পার্টনার ঠকিয়েছে। আপনি যতটা তাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছেন, তার থেকে বেশি সে আপনাকে আঘাত করেছে। এই জন্যই কার্ড জাম্প হলো। ইয়েস, শত্রু কর্মসূত্রে গিয়ে আপনাকে ঠকিয়েছে, এবং বর্তমানে সে কাজ করতে করতেও পরিকল্পনা করছে। অনেকের অ্যাকশান মুভমেন্ট চলে আসছে, খুব সাবধান। শত্রুর সংখ্যা হবে, জন্ম ডেট অফ বার্থ হবে 8-12-3। কারণ এই শত্রু কিন্তু আপনার এখনও ক্ষতি করার জন্য গোপনে গোপনে সে কাজ করছে, কিন্তু কাজ করতে করতেও সে কিন্তু আপনার কিভাবে ক্ষতি করবে সেই পরিকল্পনা কিন্তু আঁটছে। তাই সাবধান, খুব সাবধান। এবং আপনার সুস্থময় জীবনে কিভাবে স্ট্রাগেল আসতে পারে সেই পরিকল্পনা, আপনার কর্মজীবনে কীভাবে বাধা আসতে পারে। এই যে আপনি কর্ম করছেন, পয়সা ইনকাম করছেন, কারণ জানেন তো আমাদের না মানি অনেকটা আমাদেরকে সাপোর্ট করে। যখন আমাদের হাতে মানি থাকে না, আমাদের দেখবেন বুদ্ধি, আমাদের সমস্ত কিছু পজিটিভ এনার্জি, আরও অনেক পজিটিভিটি হয়ে যায়। তো শত্রু আপনার এই অর্থ ইনকামকে বাধা দেওয়ার জন্য যেন তেন প্রকারে প্রবলেম ক্রিয়েট করবে। সে এটাই বুদ্ধি আঁটছে, কারণ তার এটাই মনে হচ্ছে আপনার কর্মে যদি ক্ষতি করে দেওয়া হয় তাহলে আপনি ডাউন হয়ে যাবেন।
এবং তার পায়ের তলায় গিয়ে পড়ে যাবেন, এবং আপনার লাইফে স্ট্রাগল নিয়ে আসতে সে চাইছে, এবং চাইছে, সে মাথার মধ্যে কূটবুদ্ধি করছে। আপনি যেই জায়গায় আছেন, এখন আছেন কেউ হয়তো বিদেশে চাকরি করেন, ঠিক আছে, সেই জায়গা থেকে আপনাকে সরিয়ে যেতে চাইছে, বা আপনি ভালো অফিসে জব করেন বা ভালো বিজনেস করেন বা কোনো অন্য কোনো প্রফেশনে আছেন, সেই জায়গাটাকে পুরোপুরি সরিয়ে দিতে চাইছে। দেখুন, স্ট্রাগল স্ট্রাগল স্ট্রাগল, সে এমন কিছু করতে চাইছে যাতে লোক আপনাকে নিন্দে করে, আপনাকে এমন কিছু করতে চাইছে শত্রু যে আপনার কাজের জায়গাতে এমন কিছু আপনার সম্পর্কে বলবে, নেগেটিভ কিছু কথাবার্তা বলবে, যেখানে কি হবে, আপনার লোক উল্টোপাল্টা আপনার নামে সমালোচনা করবে এবং আপনার নামে নিন্দেমন্দ করবে প্রচণ্ড পরিমাণে। আপনার কাজের জায়গায় আপনাকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করছে, মিথ্যে মিথ্যে জিনিস করে আপনার কাজের জায়গায় ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করছে। অনেকের শত্রুর ডেট অফ বার্থ হবে 7, অনেকের শত্রুর ডেট অফ বার্থ হবে 6 প্রচণ্ড, এবং লাভ লাইফেও নিয়ে আসবে। আপনাকে বলবে আপনি এক্সট্রা ম্যারিচুয়াল অ্যাফেয়ার্সে জড়িয়ে রয়েছেন, আপনার ক্যারেক্টার খারাপ, ক্যারেক্টার খারাপেরও পরিকল্পনা সে আঁটছে, চরিত্র খারাপ তুলে ধরার চেষ্টাও করবে, এবং আপনাকে কোনো চুরির দায়ও ফেলে দিতে পারে, কোনো দামি কোনো জিনিস চুরির দায়ে আপনাকে ফেলে দিতে পারে। সেটা কোনো গয়না হতে পারে, কোনো মূল্যবান রত্ন হতে পারে, ঠিক আছে, বা অন্য কোনো কারো জিনিস, ছোটোখাটো জিনিসও আপনি নিয়ে নিয়েছেন, এটাই সে করতে পারে, যে আপনি চুরি করে দিয়েছেন, চোর। আপনার মেন্টালিটি ঠিক নেই। অনেকের ডেট অফ বার্থ হবে 7, অনেকের ডেট অফ বার্থ হবে 1, বা আপনাকে বলবে যে আপনি ব্ল্যাক ম্যাজিক করেন, আপনি তন্ত্রমন্ত্র করেন, আপনি অনেক নেগেটিভ ভাইবসের মধ্যে থাকেন। শত্রু কিন্তু ম্যাজিশিয়ান কার্ড, বারবার কিন্তু শত্রু পরিকল্পনা করছে নানান দিক থেকে নানানভাবে, এবং একটাই তার উদ্দেশ্য, আপনার কর্মজীবনে বাধা দেওয়া। আপনি যে টাকা ইনকাম করছেন সেটাকে বাধা দেওয়াই তার হচ্ছে শত্রুর মুখ্য উদ্দেশ্য। তো একটুখানি রাশিগুলো বলে দিই, আর নামের অক্ষরগুলো একটু ঝটপট করে বলে দিই। শত্রুর নামের অক্ষর হবে বা আপনাদের নামের অক্ষর হবে, দুজনেরই হতে পারে, শত্রুরও হতে পারে, আপনারও হতে পারে, বা আপনারও রাশি হতে পারে, শত্রুর রাশি হতে পারে। একটুখানি কমেন্ট করে জানাবেন। নামের অক্ষর হবে PBUK, ওকে, কে, সি, শত্রু হবে KCRTOMAIS, কে আসছে বারবার, আর আসছে, টি আসছে, এই সমস্ত নামের অক্ষরগুলো কিন্তু প্রচুর আসছে, সি আসছে, টি আসছে, ডি আসছে, এন আসছে, এই নামের অক্ষরগুলোই কিন্তু আজকে এসেছে। আচ্ছা, রাশি কি কি এসেছে আমাকে সকলেই বলবে, বাংলায় একটুখানি বলো। ওকে, রাশি আসছে, তুলা রাশি আসছে, কুম্ভ রাশি আসছে, আপনারও কুম্ভ রাশি হতে পারে, আপনার পার্টনার বা শত্রুরও কুম্ভ রাশি হতে পারে, তুলা রাশি আসছে, ওকে, মিথুন রাশি আসছে। আচ্ছা, আর কি কি আসছে, কন্যা রাশি আসছে, ওকে, কন্যা রাশি আসছে, সিংহ রাশি আসছে, আচ্ছা, ধনু রাশি আসছে, ধনু রাশি আসছে, এই রাশিগুলোই আজকে এসেছে। বৃশ্চিক রাশি এসেছে, বৃশ্চিক রাশি এসেছে, আর কি রাশি এসেছে, মীন রাশি এসেছে। এই সমস্ত রাশিগুলোই কিন্তু আজকে এসেছে। আর একটুখানি ঝটপট ঝটপট করে ক্ল্যারিফাই করে নেব যে শত্রুর মনের মধ্যে আর কি কি চলছে, কারণ শত্রুর গতিবিধি লক্ষ্য করলে না, আপনি অনেক পরীক্ষায় প্রশ্নপত্র যদি হাতের সামনে পেয়ে যান না, তখন কিন্তু মনে হবে যে উত্তরটা আমার কাছে খুব সোজা, কিন্তু আমরা কি করি, প্রশ্নপত্র পাওয়ার চেষ্টা করি কিন্তু প্রশ্নপত্রটা পাই না। শত্রু কিন্তু দেখাচ্ছে আপনি, সে আপনার জীবন থেকে মুভ অন করে নিয়েছে, সে বেরিয়ে গেছে, সে আপনার সাথে পাশে নেই। শত্রু আপনাকে এটা দেখাবার চেষ্টা করছে যে সে আপনার জীবন থেকে সরে গেছে, সে আপনার জীবনে আর নেই, ওকে, কিন্তু বর্তমানে সে কিন্তু ঝুলে রয়েছে বা আপনাকে ঝুলিয়ে দেওয়ার চেষ্টা করছে নানান রকমভাবে। আপনি ভাবছেন যে সত্যি সত্যি, এখানে অনেকের হতে পারে পার্টনার ডিভোর্স চাইছে, কিন্তু সে মুখ থেকে ডিভোর্স চাইছে, সে মন থেকে ডিভোর্স চাইছে না, বা আপনাকে বলছে আমি তোর সঙ্গে আর থাকতে পারবো না, আমি তোর সঙ্গে থাকতে চাই না, কিন্তু এসব ন্যাকামো নাটক করছে, আপনাকে মেনলি ঝুলিয়ে দিতে চাইছে। এবং আপনার ফোন হ্যাক করা বা আপনার ফোনে গতিবিধি লক্ষ্য রাখা, হতে পারে অন্য কোনো অ্যাপস ডাউনলোড করে আপনি কোথায় যাচ্ছেন আপনার লোকেশন ট্র্যাক করা, এই সমস্ত জিনিস কিন্তু শত্রু করছে। আপনি কিন্তু ভাববেন না শত্রু এই সমস্ত করছে না, বা ফোনে কারোর সঙ্গে কথা বলেও আপনার খোঁজ খবর সে রাখছে। আপনি ভাবছেন সে মুভ অন করে গেছে, সে আমার খোঁজ খবর রাখে না, সে আমার আর সাথে পাঁচে নেই, কিন্তু না,
আপনার ফোনে আপনি কি ছবি পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়, আপনি কিভাবে ছবি পোস্ট করছেন, আপনি কতটা আনন্দে রয়েছেন, আপনি কতটা দুঃখে রয়েছেন, আপনি কোথায় যাচ্ছেন না যাচ্ছেন, প্রতিনিয়ত কিন্তু ফোন মারফত, সেটা ফ্রেন্ড সার্কেলসে হতে পারে, আর সে তার বা আপনার কোনো অ্যাপস থেকে হতে পারে, বা কোনো রকম সোশ্যাল মিডিয়া থেকে হতে পারে, সে কিন্তু গতিবিধি লক্ষ্য করছে। এবং সে বর্তমানে কিন্তু নিজেকে মনে করছে আমি আনস্যাটিসফাইড, আমি আমার গতিবিধিতে স্যাটিসফাইড হচ্ছেন। এবং আপনি কি কাউকে ফুলের বুকে টুকে নিয়ে যাচ্ছেন, কারোর সঙ্গে মিট করছেন, আপনার কি নতুন করে বয়ফ্রেন্ড হয়েছে, আপনার কি নতুন করে গার্লফ্রেন্ড হয়েছে, আপনি কি রোম্যান্টিক মুভমেন্ট কাটাচ্ছেন? আপনার ক্যারেক্টারে বললাম না আগিয়েছিল, আপনার ক্যারেক্টারে দাগ লাগাবার চেষ্টা করছে, এবং নতুন নতুন করে আইডিয়া তৈরি করছে, নতুন নতুন আইডিয়া। এই দেখুন ওয়ার্ক প্লেসে কাজ করছে না, সে কাজ করছে না, কাজের মধ্যে না, সে যে কাজ করছে কাজের মধ্যে আপনার ক্ষতি করার চেষ্টা করছে, এটা না পড়ে গিয়েছিল। এবং সে এনি হাউ এনি কস্ট যাই বলুন না কেন সে জ্যাকপট জিতবে, তাকে জিততে হবে। আপনাকে বদনাম করে হোক, আপনার ক্ষতি করে হোক, যাই করে হোক, আপনাকে বা ভালোর জন্য সে কিছু করবে না, সে আপনার ক্ষতি যে কোনো ক্যারেক্টারে দাগ লাগিয়ে হোক, আপনাকে ঝুলিয়ে দিয়ে হোক, আপনার ফোন হ্যাক করে হোক, আপনার ফোনে কারো কাছ থেকে খবর নিয়ে হোক, বাট তাকে জিততে হবে, এই লড়াই তাকে জিততে হবে। এবং ব্যাড কার্মা, আপনি যে তার সঙ্গে জড়িয়েছেন, আপনার এটা ব্যাড কার্মা। তাই 1176 হর হর মহাদেব শিব কালী দুর্গা আল্লাহ ক্লেম করতে ভুলবেন না। আর যে মানুষ আপনাকে ছেড়ে চলে গেছে, ভাববেন না সে আপনার শত্রু নয়। আজকে সে শত্রু বলেই কিন্তু সে আপনার সঙ্গে থাকেনি, যদি সে মিত্র হতো না, দিন শেষে কোথাও না কোথাও সে আপনার সঙ্গে থাকার ব্যবস্থা করতো, সে আপনাকে নিয়েই চলার চেষ্টা করতো। তাই ক্লেম মাস্ট।